ইনসুলিন দিমু এরপরে খাওয়া দাওয়া করি। দিতে চলে যাইতো না এখানে পরিপূর্ণদিন ইসলামের মাসিক তালিমি মাহফিল তেহারি পাকাইছে। মাহফিল থেকে সুন্দরভাবে অতিবাহিত হচ্ছে। দেরি করা যাবে। শেষ মুহূর্তের মাহফিলের আলোচনা এখন শুরু হবে। আপনারা এরপরে দোয়া হবে, যে যেখানে আছেন রাস্তাঘাট দোকানপাট আপনারা এই মসজিদের মাহফিল ময়দানে হাজির হন। আর ওই মসজিদের নাম তাসাউফ জামে মসজিদ, আল সাউদিয়া জামে মসজিদ ঢাকা। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছেন করাইল তাসাউফ তাসাউফ জামে মসজিদের এই মাদ্রাসার পরিপূর্ণদিন ইসলামের উস্তাদ শিক্ষক, এই জামে মসজিদের প্রাক্তন খতিব, আজিমপুর পরিপূর্ণদিন ইসলাম জামে মসজিদের প্রাক্তন খতিব, বর্তমানে কেরানীগঞ্জ আল সাউদিয়া জামে মসজিদ, আল সাউদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ বাকিবিল্লাহ সাহেব, হযরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব। বসো, তোমরা বসো, সবাই বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه. وقال النبي صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام. محبت درود شریف پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. কবে জানি ডাক আসিবে এই দুনিয়া সারিতে, কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে। আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. যেদিন হবে মিজান খারা নেকি বদি পড়বে ধরা, যেদিন হবে মিজান খারা নেকি বদি পড়বে ধরা, মানুষ হবে দিশেহারা
বুঝে কেন মন বোঝো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই ভাই আপনি একটু ওঠেন, ওই বাচ্চাগুলোর একটু ঠিক করেন। এই যারা কথা বলবে তোমরা চলে যাও, এই বাসায় চলে যাও, যারা কথা বলবে বাসায় চলে যাও, একদম চুপ সাইলেন্ট, হ্যাঁ, কোনো কথা হবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের করাইল ইরশাদ স্কুল মাঠ সংলগ্ন পূর্ণাঙ্গ দিন শিক্ষার মাদ্রাসা ও তাসাউফ জামে মসজিদ কর্তৃক আয়োজিত 29শে নভেম্বর রোজ শনিবার, মাসের শেষ শনিবার হিসাবে মাসিক তালিমি মাহফিল। উপস্থিত আছেন সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুসলিয়ান ইকরাম, এলাকাবাসী, দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, কচিকাচা আদরের সোনামণিরা। বিশেষ করে আমন্ত্রিত মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজারবাগ কেন্দ্রের কেন্দ্র প্রধান জনাব আলহাজ হায়দার আলী হিতলু সাহেব। আরও উপস্থিত আছেন খিলগাঁও কেন্দ্রের কেন্দ্র প্রধান আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব। আরও উপস্থিত আছেন আমাদের তেজগাঁ কেন্দ্রের সাবেক ইমাম ও খতিব এবং আমাদের এই কেন্দ্রের সাবেক উস্তাদ জনাব হাফেজ মাওলানা আব্দুল মোমেন ভুইয়া সাহেব। সম্মানিত এলাকাবাসী, পর্দার অন্তরালে সম্মানিত মহিলা সমাজ, আবারও সকলের প্রতি আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা মাসিক তালিমি মাহফিলে বাদ মাগরিব থেকে দীর্ঘ সময় পর্যন্ত অনেক বক্তাদের মুখ থেকে, জবান থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য, আলোচনা, কোরআন হাদিসের আলোকে আমরা শোনার সুযোগ পেয়েছি। সকলেই আমরা জবানি শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। কেতাবে আসছে এক এক ফুলে এক এক রকম ঘেরান, এক এক ফুলে এক এক রকম কি ঘেরান, এক একজনের কথায় এক এক রকম কি আপনার ফায়দা। সেই হিসাবে আমরা যেহেতু সবাই পূর্ণাঙ্গ দিনের ছাত্র, নাইবে রাসূলের ছাত্র, প্রত্যেকেই যখন আমরা কেহ কেহ কিছু কিছু কি করি বলি, এতে অনেক কি হয়, আমাদের ফায়দা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জরুরি বিষয়গুলো যেগুলো আমরা শুনেছি এবং সামনে যেগুলো শুনবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মৃত্যু পরবর্তী জীবনে আখিরাতের জিন্দেগিতে দুইটা ঘাঁটি হচ্ছে প্রধান। কয়টা? দুই। একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। একটা জান্নাত আর একটা কি? জাহান্নাম। সবাই খুব খেয়াল করবেন, নির্দিষ্ট সময়ের ভিতরে কথা হবে, একটু তাড়াতাড়ি কি হবে, আপনার কথা হবে। যে বিষয়গুলো বলার উদ্দেশ্য, এই বিষয়গুলো যাতে আপনাদের খেদমতে আরজ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দাতা মেহেরবান, সবাই বলি আমিন। আখিরাতের জিন্দেগিতে, মৃত্যু পরবর্তী জিন্দেগিতে দুইটা ঘাঁটি কি আপনার প্রধান। কয়টা? চূড়ান্ত ঘাঁটি দুইটা। একটা হচ্ছে জান্নাত আর একটা কি? জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাত হচ্ছে পরম সুখ শান্তি ও আরামের জায়গা। জান্নাত কি? পরম সুখ শান্তি আরামের জায়গা। আর জাহান্নাম হচ্ছে চরম অশান্তি ও দুঃখ কষ্টের জায়গা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, এলাকাবাসী যারা আছেন, মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতেছেন, কথাগুলো অন্তর থেকে খেয়াল করবেন, দিল থেকে অনুধাবন করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাউদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, জান্নাতের সামান্য একটু লাঠি রাখার জায়গা तमाम দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কিন্তু বেশি ব্যাখ্যায় যাব না, ব্যাখ্যায় গেলে সময় লাগবে বেশি। শুধু হাদিসের আলোকে, কোরআনের আলোকে কিছু কথা কি করবেন, আপনারা শুনবেন। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, আদাতু লিইবাদিয়াস সলিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভিতরে এমন এমন ব্যবস্থা রেখেছি, যাহা কোনো মানুষের চক্ষু কোনোদিন দেখে নাই, যাহা কোনো মানুষের কান কোনোদিন শোনে নাই, যাহা কোনো মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন এমন ব্যবস্থা, এমন এমন নাজ নিয়ামত, এমন এমন আরাম আয়েশ, এমন এমন সুখ শান্তি, যেগুলার কল্পনাও কোনো মানুষ কোনোদিন করতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা কি করছেন, জান্নাতে রাখছেন। সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাত পাইতে চাই কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের ভাগীদার হিসেবে কবুল করেন, বলি আমিন। অপর পক্ষে দুঃখের জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, নারুকুম জুজউন মিন ৭০ জুজআন মিন নারি জাহান্নাম। ও আমার উম্মতেরা, তোমরা দুনিয়াতে যে আগুন ব্যবহার করো, এই আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগে জামাই বাজারে, আপনার আমাদের এইটা তো জামাই বাজার, বউ বাজার এলাকায় যে আপনাদের আগুন লাগছে, কয়জন বীর পুরুষ আছেন যে না হুজুর আমি আগুন দেখা কি করছি, দাঁড়াইয়া ছিলাম, আমি দৌড় দেই নাই, আমি ভাগার চেষ্টা করি নাই? এইরকম কয়জন আছেন? হাত জাগাইতে পারবেন ভাই? আছে কেহ? যত শক্তিশালী মানুষ হোক, যত টাকা পয়সাওয়ালা মালিক হোক, যত ক্ষমতাশালী মালিক হোক, আগুন ভয় পায় না, আগুন দেখলে দৌড় দেয় না, জান বাঁচানোর চেষ্টা করে না, এইরকম আছে কেহ ভাই? নাই। অথচ এই আগুন হচ্ছে জাহান্নামের আগুনের কত ভাগের কত ভাগ বলেন? ৭০ ভাগের ১ ভাগ। ৭০ ভাগের ১ ভাগ। এই আগুনই আমরা সহ্য করতে পারি না ভাই। অনেক দূর থেকে তাপ আসে, অনেক দূর থেকে তাপ আসে। তাহলে সেই জাহান্নামের আগুন যেটা আরো ৬৯ গুণ প্লাস, ওইটা আমরা কিভাবে সহ্য করবো একটাবার চিন্তা করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হাদিস শরীফে ইরশাদ করেন, ওই আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহ আমাকে সত্য নবী করে পাঠিয়েছেন, জাহান্নামের সুইচ পরিমাণ জায়গা যদি ছিদ্র হয়ে যায়, ওই ছিদ্রটা দিয়ে যেই গরম বের হবে, ও আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, জেনে রাখো, তামাম দুনিয়াটা ওই গরমে পুড়ে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গভীরভাবে চিন্তা করা দরকার ভাই, গভীরভাবে চিন্তা করা দরকার। বুখারী শরীফের হাদিস বলেছি আমি ভূমিকাতে, আল্লাহর নবী বর্ণনা করেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন। আখিরাতের জিন্দেগিতে, মৃত্যু পরবর্তী জিন্দেগিতে জাহান্নামে আমার চাচা আবু তালেবের শাস্তিটা হবে সবচাইতে কম, সবচাইতে হালকা। সবচাইতে হালকা শাস্তি কার হবে? নবীজির আপন চাচা, নাম কি? আবু তালেব। তার শাস্তিটা হবে সবচাইতে কম, এর চাইতে কম শাস্তি আর কারো হবে না। সেই হালকা শাস্তিটা কি? আল্লাহর রাসূল বর্ণনা করেন, ওয়া হুয়া মুনতাআলুন বিনালাইন। আবু তালেবকে একজোড়া আগুনের জুতা পরানো হবে, ইয়াগুলি মিনহুমা দিমাগুহু। যেই আগুনের জুতা জোড়া পরানোর কারণে আবু তালেবের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, নাক কান দিয়ে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এলাকাবাসী, মুরব্বিয়ান, মুসলিয়ান, যুবক ভাইরা যারা আছেন, সবার খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, যেই বিষয়গুলোর উপরে ঈমান আনার কারণে আপনি আমি মুসলমান, সেই বিষয়গুলোর ভিতরে একটা বিষয় হচ্ছে জান্নাত ও জাহান্নাম সত্য। জান্নাত এবং জাহান্নাম কি? সত্য। এইটা বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে যে হুজুর আমি সব বিশ্বাস করি, কিন্তু জান্নাত জাহান্নাম এগুলো বিশ্বাস করি না, তাহলে তার ঈমান থাকবে। কোরআনে কারীমের ১০০০ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়েছেন। কোরআনে কারীমের ১০০০ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে অল্প সময়ের আলোচনায় এগুলা কি আপনার বললা শেষ করা সম্ভব? সম্ভব না। কিন্তু মুহতারাম হাজিরিন, আমি আমার ক্ষুদ্র পরিসরে আপনাদের খেদমতে বলতে চাই, আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? কি বলেন? কি বলেন? চাই কিনা? আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, নাকি কোন? এখন মুহতারাম হাজিরিন, যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে। আমি আমার ভূমিকাতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের ৩০ নম্বর পারার ৫ নম্বর সূরা, সূরাতুল ইনফিতার। এই সূরাতুল ইনফিতারের মাঝামাঝি আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। ও বান্দা, তুমি যদি আবরার হইতে পারো, তুমি যদি মুত্তাকি হইতে পারো, তুমি যদি আল্লাহওয়ালা হইতে পারো, তুমি যদি খোদাবিরু হইতে পারো, তুমি যদি ধার্মিক হইতে পারো, তুমি যদি নামাজি হইতে পারো, তুমি যদি রোজাদার হইতে পারো, তুমি যদি ইবাদতে রুহানি ঠিকভাবে করতে পারো, ইবাদতে জিসমানি ঠিকভাবে করতে পারো, ইবাদতে মালি ঠিকভাবে করতে পারো, তোমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর পরিষ্কার কিনা, কি বলেন? অনেক পরিষ্কার। আওয়াজ দিবেন, কি করবেন? কথা জিজ্ঞাসা করলে বক্তা কি করবেন? আওয়াজ দিবেন। কথা কত পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ও বান্দা, তুমি যদি ফুজ্জার হয়ে যাও, তুমি যদি পাপাচারী হয়ে যাও, তুমি যদি দুরাচারী হয়ে যাও, তুমি যদি সুদখোর হয়ে যাও, তুমি যদি ঘুষখোর হয়ে যাও, তুমি যদি জিনাকার হয়ে যাও, তুমি যদি বেনামাজি হয়ে যাও, তুমি যদি বেপরদা হয়ে যাও, তুমি যদি আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কি? জাহান্নাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে কত পরিষ্কার কিনা। নেককার যারা, তারা জান্নাতি,
বদকার যারা ওরা কি আপনার জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 24 নম্বর পারা সূরা জুমারের শেষের দিকে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফের যারা, পাপাচারী যারা, বেদিন যারা, বেঈমান যারা, মুনাফিক যারা, বেনামাজি যারা, বেরোজগার যারা, এদেরকে জাহান্নামের দিকে হাঁকাইয়ে নেওয়া হবে। কোন দিকে? জাহান্নামের দিকে হাঁকাইয়ে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন তাদেরকে নিয়ে জাহান্নামের দরজায় যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নাম রক্ষী ফেরেশতারা ডাক দিয়া বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ও মানুষ, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষের রাসূল আসে নাই? তোমাদের কাছে কি রাসূল যায় নাই? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি, আল্লাহর ঘোষণা। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহর পক্ষের এই নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? নবী রাসূলদের অবর্তমানে কিয়ামত পর্যন্ত খাঁটি হক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, নায়েবে রাসূল কি তোমাদের কাছে যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াত কি তোমাদের কাছে তেলাওয়াত করে শোনায় নাই? ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকে দিনটাই যে তোমাদেরকে হাজির হইতে হবে, ময়দানে হাসরে আল্লাহর কাছে আসতে হবে, জীবনের হিসাব দিতে হবে, সব কিছুর বিচার ফয়সালা হবে, এই দিনটার ব্যাপারে তোমাদেরকে কি ভয় দেখায় নাই? জিজ্ঞাসা করবে কারা? ফেরেশতারা জিজ্ঞাসা করবে। জাহান্নাম রক্ষী ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, এ ভাই, কেন জাহান্নামী হইলা? কারণটা কি, ব্যাপারটা কি? তোমাদের কাছে কি আল্লাহর পক্ষের রাসূল আসে নাই? তোমাদেরকে কি আসমানি কিতাব পাঠ করে শোনায় নাই? তোমাদের কাছে কি আজকের দিনের ব্যাপারে ভয় দেখায় নাই? ক্বালু বালা, ক্বালু বালা, তখন ওই জাহান্নামীরা জবাব দেবে, হ্যাঁ ভাই, আল্লাহর পক্ষের নবী রাসূল আমাদের কাছে আসছিল, নায়েবে রাসূল আমাদের কাছে আসছিল, আমাদের কাছে আসমানি কিতাব তেলাওয়াত করে শুনাইছিল, আজকের দিনের ব্যাপারে আমাদেরকে ভয় দেখাইছিল, কিন্তু আমরা দুনিয়ার মোহে মুগ্ধ ছিলাম, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার প্রেমে, দুনিয়ার মোহাব্বতে আমরা অন্ধ ছিলাম, আমরা হুজুরদের কথায় কর্ণপাত করি নাই, আমরা আলেম ওলামাদের কথার কর্ণপাত করি নাই। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতারা জবাব দেবে, তাহলে আল্লাহর কথাই সত্য, কাফেরদের উপরে আযাব ছাড়া আর কিছু নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা হবে, তোমরা চিরস্থায়ীভাবে ওই জাহান্নামের ভিতরে ঢুকে যাও। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের পরিণাম ফল কতই না নিকৃষ্ট, অহংকারীদের আবাসস্থল কতই না মন্দ। নাউযুবিল্লাহ। আমাদের ইমাম সাহেব আলোচনার শুরুতে অহংকারের আলোচনা করছেন, কি বলেন? অহংকারকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না, অহংকারকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আর এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, মুতাকাব্বির যারা, অহংকারী যারা, এদের আবাসস্থলটা কতই না নিকৃষ্ট, কতই না মন্দ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, খোদাভীরু যারা, ধার্মিক যারা, তাদেরকে আহলান সাহলান মারহাবা দিয়া জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এখানে কিন্তু হাঁকাইয়া নেওয়া হবে এরকম কিন্তু অর্থ হবে না। জাহান্নামীদের ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে কি আপনার হাঁকাইয়া নেওয়া হবে জাহান্নামের দিকে। পুলিশ যখন আসামি ধরতে আসে, আসামি ধরিয়া যখন নিয়ে যায়, তখন কি খুব স্যার আপনি সামনে আগান, আস্তে আস্তে চলেন, এইরকম নাকি? না পিছনে ডান্ডার বাড়ি দেয়, হাট সামনে দৌড়া, নাকি কন? আর যখন মনে করেন কোন একজন মন্ত্রী, এমপি কোন জায়গায় যখন যায়, তখন তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। কি দেওয়া হয়? গার্ড অফ অনার। তাকে সম্মানের সাথে আমার ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, এইরকম কি বলেন আপনার আহলান সাহলান মারহাবা দিয়ে কি করা হয়? দুনিয়ার বড় বড় সম্মানিত মানুষ যারা, তাদেরকে সম্মানিত করা হয়। কি বলেন? কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, ধার্মিক যারা, নেককার যারা, যারা পূর্ণাঙ্গ দিন বিশ্বাসী, যারা তাসাউফ শিক্ষার্থী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আহলান সাহলান মারহাবা দিয়া জান্নাতের দিকে কি করবেন? নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা, যখন তাদেরকে নিয়ে জান্নাতের দরজায় যাওয়া হবে, জান্নাতের দরজায় যখন তারা পৌঁছবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, ওই জান্নাত রক্ষী ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপরে শান্তি, তোমাদের উপরে খুশি, তোমরা
খুশি হও, তোমরা আনন্দিত হও, তোমরা সুখে শান্তিতে জান্নাতের ভিতরে বসবাস করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘটনা সংক্ষেপ, কথা কম। আমরা আখিরাতের জিন্দেগিতে জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? ভাই, জান্নাতি হইতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন, ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি আখিরাতের জিন্দেগিতে জাহান্নাম থেকে বাঁচার ছাড়পত্র পাবে, জান্নাতে ঢোকার অনুমতি পত্র পাবে, ওই মানুষটা হবে সবচাইতে বড় ভাগ্যবান, সবচাইতে বড় সফলকাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব কারণে সম্মানিত হাজিরিন, যে যেখান থেকে শুনতেছেন, বিনয়ের সাথে সবাইকে বলবো, আমরা যদি সেই আখিরাতের জিন্দেগিতে জান্নাতি যদি হইতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, দুনিয়ার জিন্দেগিতে আমাদের 3টা কাজ করণীয়। কয়টা ভাই? জবাব দেন একটু সবাই, কয়টা করণীয়? 3টা কাজ করণীয়। 1 নম্বর কাজ হচ্ছে পূর্ণাঙ্গ দিনের ইলম শিক্ষা করে আমল করা। পূর্ণাঙ্গ দিনের ইলম শিক্ষা করে কি করা? আমল করা। আমার পূর্বের বক্তা যারা ছিলেন সবাই মোটামুটি একটা ধারণা দিয়েছেন, পূর্ণাঙ্গ দিন ইসলাম গোড়ার দিকে 3টা বিষয়: আকাইদ, তাসাউফ, ফিকহ। আমলের রূপরেখায় 4টা বিষয়: ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদত আল্লাহর হক, মুআমালাত বান্দার হক, মুহলিকাত অসৎ স্বভাব বর্জন করা, মুনজিয়াত সৎ স্বভাব অর্জন করা। এক এক ভাগে 10 প্রকার করে মৌলিক মাসালা। আল্লাহর হক ইবাদত মৌলিকভাবে 10 প্রকার, বান্দার হক মুআমালাত মৌলিকভাবে 10 প্রকার, রাজায়েল কুরিপু খারাপ খাসলাত শয়তানি স্বভাব বর্জন করতে হবে, দূর করতে হবে 10 প্রকার, ফাজায়েল মুনজিয়াত ভালো গুণ অর্জন করতে হবে 10 প্রকার। 4 10 কত হয়? বলেন, 4 10 কত হয়? 40 প্রকার মাসালার সমষ্টি আল্লাহর পরিপূর্ণ দিন ইসলাম। আপনাকে আমাকে শিখতে হবে, আমল করতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। রাজি আছে কিনা? কি বলেন ভাই? সবাই রাজি আছে কিনা? আমরা পূর্ণাঙ্গ দিন শিখবো, আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। শিখবেন একা একা না শিক্ষার জন্য একজন শিক্ষক দরকার? ভাই, আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি দয়া, আল্লাহর কি অনুগ্রহ ভাই। আসলে ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার। আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা যার ভালাই চান, আল্লাহ তাআলা যাকে আখিরাতের জিন্দেগিতে নাজাত বা মুক্তি দিতে চান, তাকে দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। দ্বীনের মজলিসে বসার তৌফিক দান করেন, দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। কি কথা বুঝতে পারছেন? মুহতারাম হাজিরিন, শিক্ষার জন্য কয়েকটা জিনিস দরকার। শিক্ষার জন্য কয়েকটা জিনিস দরকার। দেখেন, শিক্ষার জন্য 1 নম্বর মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান দরকার। কি দরকার? শিক্ষা। আমরা এই যে মনে করেন করাইলে আপনার খুব একটা গরিব এলাকা নাকি কোন, আমরা অনেক সময় বলি যে আপনার করাইল বস্তি সমাজের কাছেও কি আপনার একটা নিচুতম এলাকা, কিন্তু তারপরেও এই এলাকায় আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান পাইছি, বলি না আলহামদুলিল্লাহ? আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে। 2 নম্বর, শিক্ষার জন্য কিতাব দরকার। কি দরকার? সিলেবাস ভিত্তিক কিতাব দরকার, বই দরকার। আমাদের জামানার হাদি নাইবে রাসূলের পক্ষ থেকে 30 খানা পাঠ্য কিতাব আমাদের জন্য পড়ার জন্য আছে, বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার জন্য একজন শিক্ষক দরকার। কি দরকার ভাই? শিক্ষক দরকার। তো এই কেন্দ্রে উস্তাদ হিসেবে আমি আপনার কি আছি? জামানার হাদি নাইবে রাসূলের পক্ষ থেকে নিয়োজিত আছি, বলি না আলহামদুলিল্লাহ? তাহলে শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার জন্য কিতাব, শিক্ষার জন্য শিক্ষক, সবই কি আপনার আছে। এখন শিক্ষার জন্য ছাত্র দরকার। আপনারা যদি আসেন, আপনারা যদি বসেন, আপনারা যদি শেখেন, তাহলে মনে করেন সুন্দর হয় কিনা? কি বলেন? অথচ এখন বর্তমানের একটা অবস্থা হয়েছে, উস্তাদ মেলে ঘাড়ে পথে, শিষ্য মেলা বড় দায়, চলমন গুরুর পাঠশালায়। হ্যাঁ, উস্তাদ ঘাড়ে পথে পাওয়া যায়, কিন্তু শিষ্য পাওয়া যায় না ভাই। কি কথা বুঝতে পারছেন? আবার উস্তাদ পাইতে যাইয়াও সঠিক উস্তাদেরও বড় কি আছে? আপনার অভাব আছে ভাই। এই পূর্ণাঙ্গ দিনের ইলম শিক্ষার জন্য একজন কামেল শিক্ষক, সত্যিকার ওয়ারিসে আম্বিয়া, নায়েবে নবী, নায়েবে রাসূল গ্রহণ করতে হবে। এইটা 2 নম্বর কাজ। কয় নম্বর কাজ ভাই? 1 নম্বর কাজ হচ্ছে পূর্ণাঙ্গ দিনের ইলম শিক্ষা করে আমল করা। 2 নম্বর কাজ হচ্ছে এই শিক্ষার জন্য একজন শিক্ষক গ্রহণ করা। নবী রাসূলগণ হইলেন 1 নম্বর শিক্ষক। কয় নম্বর? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর দুনিয়াতে আসছেন দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। সর্বশেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না। এই যে খতমে নবুয়তের অনুষ্ঠান গেছে কিছুদিন আগে, এখানে আপনার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে আপনার কাফের ঘোষণা করা হয়েছে। কি
কি কথা বুঝতে পারছেন কিনা? দাবি জানানো হয়েছে, যদিও সরকারিভাবে এখনো কি প্রজ্ঞাপন জারি হয় নাই, কিন্তু আমাদের সবার দাবি যে আপনার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে যাতে কি কাফের ঘোষণা করা হয়। কারণ ওরা কি আমাদের নবীকে সর্বশেষ নবী হিসেবে মানে না। আমাদের নবী সর্বশেষ নবী। আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নাবিয়িন, আমি সর্বশেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। লা উম্মাতা বাদা উম্মতি, আমার উম্মতের পরে আর কোনো উম্মত নাই। লা কিতাবা বাদা কিতাবি, আমার কিতাবের পরে আর কোনো কিতাবও কিয়ামত পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, সুবহান। থাকবে কারা? নবী বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, খাঁটি হক্কানি উলামায়ে কেরাম যারা হবেন তেনারা হবেন লক্ষাধিক নবী পয়গম্বরদের ওয়ারিস, উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এবং তাও কিসের ওয়ারিস হবেন সেটাও নবী বলে দিবেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আম্বিয়া কেরাম তেনারা দিনার দিরহাম, সোনা রূপা টাকা পয়সা এইগুলা রাইখা যায় নাই যে উলামায়ে কেরাম যাইয়া সেই টাকা পয়সা দিনার দিরহাম ভাগাভাগি করে নেবে। ওয়ালা কি ইউওয়ারিসুল ইলমা, বরং তারা আসমানি কিতাবের ইলম রেখে গেছে। আর খাঁটি হক্কানি আলেম যারা হবে তারা হবে ওই নবী রাসূলদের ইলমের ওয়ারিস। সুবহানাল্লাহ। আর তাদের উপাধি হবে নায়েবে নবী, নায়েবে রাসূল অথবা ওয়ারাসাতুল আম্বিয়া। ডাইরেক্ট কি আপনার ওয়ারাসাতুল আম্বিয়া। কি কথা বুঝতে পারছেন? সবই কি আপনার সমার্থক শব্দ। দুনিয়ার সর্বপ্রথম নায়েবে রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 1 নং খলিফা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর নায়েবে রাসূল দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর নায়েবে রাসূল তৃতীয় খলিফা হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ আপনার নায়েবে রাসূল চতুর্থ খলিফা, 4 নম্বরের নায়েবে রাসূল চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম আপনার নায়েবে রাসূলের সিলসিলা যুগে যুগে চালু থাকবে। কিয়ামতের আগে যিনি নায়েবে রাসূল হিসেবে দুনিয়াতে আসবেন তেনার উপাধি হবে কি আপনার ইমাম মাহদী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কে? আপনার ইমাম মাহদী আলাইহিস সালাম। তো মুহতারাম হাজিরিন, 2 নম্বর কাজ আখিরাতের নাজাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী নায়েবে রাসূল পর্যায়ের একজন আলেম গ্রহণ করতে হবে। 3 নম্বর কাজ এই পূর্ণাঙ্গ দিনের শিক্ষা জারি কায়েমের জন্য, প্রচার প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামদের তরিকায় জানে মালে সর্বাত্মক চেষ্টা সাধনা সংগ্রাম জিহাদ করতে হবে। তো আমরা সবাই রাজি আছি কিনা? কি বলেন ভাই? কি বলেন? রাজি আছি কিনা এই 3টা কাজ করব? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেছেন মন্দ কাজের বাধা 3 রকম। মন্দ কাজের বাধা কয় রকম? এলাকাবাসী যারা আছেন যে যেখান থেকে শুনতেছেন খেয়াল করবেন সবাই। আল্লাহর রাসূলের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যখন সমাজে কোনো অশ্লীল কাজ হইতে দেখো, মন্দ কাজ হইতে দেখো, গুনার কাজ হইতে দেখো, পাপের কাজ হইতে দেখো, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যদি শক্তি থাকে হাত দিয়ে ওই গুনার কাজটাকে ফিরাইয়া দাও, হাত দিয়ে ওই মন্দ কাজে কি করো? বাধা দাও। আপনি দেখতেছেন একটা গান বাজনা চলতেছে, আপনি দেখতেছেন একটা মদের অনুষ্ঠান হচ্ছে, আপনি দেখতেছেন একটা যাত্রার অনুষ্ঠান হচ্ছে, আপনি দেখতেছেন ছেলে মেয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আপনার আমার কাজ, এলাকাবাসীদের কাজ শক্তি দিয়া হাতের দ্বারা কি করা? ওই মন্দ কাজটাকে ফিরাইয়া দেওয়া, বন্ধ করিয়া দেওয়া। কি কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ রাসূল বলছেন ফাইল্লাম ইয়াস্তাতে, যার এই হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি নাই, ফাবি লিসানিহি, সেজন্য জবান দ্বারা কি করে? এই মন্দ কাজে বাধা প্রদান করে। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি জবান দিয়েও বাধা দিতে পারে না, ফাবি কলবিহি, সে যেন অন্তরে অন্তরে ঘৃণা করে। ওয়াজালিকা আদআফুল ঈমান, আর এইটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন পর্যায়। কি পর্যায়? সর্বনিম্ন। আল্লাহর রাসূল আর এক হাদিসে বলছেন মন্দ কাজ দেখার পরে যদি কারো অন্তরে ঘৃণার উদ্রেক যদি না হয়, যদি একটু আপনার কষ্ট যদি না লাগে, দিলটা যদি একটু ব্যথিত না হয়, আল্লাহর রাসূল বলছেন সরিষার দানা পরিমাণ ঈমানও বাকি থাকে না। লাখো নামাজ রোজা থাকতে পারে, লাখো দান খয়রাত থাকতে পারে, লাখো আপনার মনে করেন হজ যাকাত থাকতে পারে, কিন্তু আপনি মন্দ কাজ দেখার পরে আপনার দিলের ভিতরে একটু আফসোস নাই, মন্দ কাজ দেখার পরে আপনার দিলটা একটু ব্যথিত হয় না, আল্লাহর রাসূল বলেন ঈমানের সরিষার দানা পরিমাণও আপনার ভিতরে নাই। অথচ দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব আছে। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য, গত শনিবার দিন এই যে আপনার ইরশাদ মাঠে গানের আয়োজন হইল, বিশাল আয়োজন। এলাকাবাসীদের পক্ষ থেকে দায়িত্ব ছিল, কর্তব্য ছিল সর্বশক্তি নিয়ে এই গানের অনুষ্ঠানকে কি করা? প্রতিহত করা।
যখন আল্লাহর গজব আসবে তখন কিন্তু হুজুর দেখে আসবে না, তখন কিন্তু ভালো মন্দ দেখে আসবে না। আল্লাহর গজবে সবাই কি করতে হবে? আপনার পতিত হইতে হবে, যদি আমরা মন্দ কাজে বাধা না দেই। কথা বুঝতে পারছেন ভাইরা আমার, বন্ধুরা আমার? গান বাজনা শোনা কিতাবে আসছে গুনার কাজ। ইস্তেমাউল মালাহি মাসিয়া, গান বাজনা শোনার গুনার কাজ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গান বাজনার মজলিসে বসা এটা ফাসিকি কাজ। ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, গান বাজনার মজা উপভোগ করা এটা হচ্ছে কুফরি কাজ। মুহতারাম হাজিরিন, অতএব কারণে আপনাকে আমাকে সাবধান হইতে হবে, সতর্ক হইতে হবে। মন্দ কাজ দেখলে বাধা দিতে হবে, নিজেরা মন্দ কাজ থেকে কি করতে হবে? আপনার ফিরে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এইভাবে আপনার এক শ্রেণীর বাউল সম্প্রদায় আছে যারা মনে করেন আল্লাহকে নিয়ে কি করে? আপনার ব্যঙ্গাত্মক কথা বলে, নবী রাসূলদেরকে নিয়ে আপনার ব্যঙ্গাত্মক কথা বলে, ধর্মকে নিয়ে আপনার ব্যঙ্গাত্মক কথা বলে। আজকে সমাজে এত বিপর্যয় কেন? এত বিশৃঙ্খলা কেন? এত মহামারী কেন? এত ঘূর্ণিঝড় কেন? এত আগুন লাগে কেন? এত মনে করেন আপনার বিপদ আপদ, বালা মুসিবত, ভূমিকম্প, এগুলো কেন হয়? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, যত অশান্তি, যত ঘূর্ণিঝড়, যত ভূমিকম্প, যত আগুন লাগা, যত অতিবৃষ্টি, যত অনাবৃষ্টি, সব কিছুর মূল কারণ হচ্ছে মানুষের হাতের কামাই। নাউজুবিল্লাহ। অর্থাৎ মানুষের পাপের ফসল। কিসের ফসল ভাই? পাপের ফসল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে এই পাপে মনে করে সমাজ সয়লাভ হয়ে গেছে। জিনা ব্যভিচারে সমাজ সয়লাভ হয়ে গেছে, গান বাজনায় সমাজ সয়লাভ হয়ে গেছে, পরকীয়া সম্পর্কে সমাজ সয়লাভ হয়ে গেছে, সুদ ঘুষ চুরি ডাকাতিতে সমাজ সয়লাভ হয়ে গেছে। এমনকি স্বাধীন বাংলাদেশের নাগরিক স্বাধীনতার দাবি করতে যাইয়া সে আল্লাহকে নিয়ে কথা বলতেছে। নাউজুবিল্লাহ। আপনার একজন বাউল শিল্পী, নাম শুনছেন কিনা? আবুল সরকার। কি নাম? আবুল সরকার, যারা নিয়ে ফেসবুকে কি আপনার অনেক লেখালেখি, পেপার পত্রিকায় অনেক তোলপাড় চলতেছে। সে আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, সে আমার ধর্মগ্রন্থ কোরআন শরীফকে নিয়ে ব্যঙ্গাত্মক করে। নাউজুবিল্লাহ। এত বড় ধৃষ্টতা, এত বড় অসভ্যতা, এত বড় বর্বরতার সাহস সে পায় কোথায়? মুহতারাম হাজিরিন, আমি নিজে যতটুকু শুনছি তার একটা ভিডিও ক্লিপে সূরা নাস নিয়ে আসে আপনার কোরআনে কারীমের 114 নম্বর সূরা নাস। এই নাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলেন আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। সুবহানাল্লাহ। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। ইলাহিন নাস, মানুষের ইলাহ যিনি, মানুষের মাবুদ যিনি, তার কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যাবতীয় আপনার কুমন্ত্রণাদাতা অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যেই অনিষ্টকারীরা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্য থেকে শয়তান, মানুষের মধ্য থেকে শয়তান। নাউজুবিল্লাহ। এদের সবার থেকে আল্লাহ আমি তোমার কাছে কি চাই? আশ্রয় চাই। আর এই শয়তান, এই মনে করেন আপনার বাউল শিল্পী আবুল সরকারি বলতেছে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ এখানে তো নাচতে কইছে, মালিকিন নাস এখানেও তো নাচের কথা বলছে, ইলাহিন নাস এই জায়গায় তো নাচের কথা বলছে। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, মুসলমানের দেশ বাংলাদেশ, সংখ্যাগরিষ্ঠ 92% মুসলমানের দেশ বাংলাদেশ, অথচ সেই দেশে সেই আপনার মুসলমানদের আপনার সবচাইতে হৃদয়ের স্পন্দন, সবচাইতে আপনার সেনসিটিভ যে বিষয়টা আসমানি কিতাব কোরআন শরীফ, সেই কোরআন শরীফ নিয়ে এইরকম আপনার কি করে? ব্যঙ্গাত্মক করে। মুহতারাম হাজিরিন, আমরা কি করি? সরকারের কাছে দাবি জানাই এই বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি তাকে যেন নিশ্চিত করা হয়। শাস্তির মাধ্যমে যাতে এইরকম ধৃষ্টতা, এইরকম স্পর্ধা, এইরকম আপনার অহংকার আর কেউ যাতে প্রদর্শন করতে না পারে। মুহতারাম হাজিরিন, আলোচনার সর্বশেষ আমি বলতে চাই, কোরআনে কারীমের একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা বড় বড় কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকো, যেই ব্যাপারে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, আমি আল্লাহ তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। অতএব মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কয়েকটা কবিরা গুনার কথা উল্লেখ করতে চাই খুব অল্প সময়ের ভিতরে। যে আপনার আমার কাছে একখানা কিতাব, আজকে থেকে প্রায় 150 বছর আগের কিতাব, ফুরুউল ঈমান। এই কিতাবের ভিতরে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যেনাকে বলা হয় হাকিমুল উম্মাত, মুজাদ্দিদে মিল্লাত, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 1500 লেখছেন কিতাব। সুবহানাল্লাহ। উম্মতের হেদায়েতের জন্য কত কিতাব লেখছেন? 1500 কিতাব লেখছেন তিনি। তিনার একটা বিখ্যাত কিতাব ফুরুউল ঈমান, ঈমানের শাখা প্রশাখা, ঈমানের শাখা প্রশাখা। এই কিতাবের ভিতরে তিনি কিছু কবিরা গুনার কথা উল্লেখ করছেন। 1 নম্বর, শিরক করা, এটা সর্বাপেক্ষা বড় কবিরা গুনাহ। 2 নম্বর, পিতামাতার নাফরমানি করা, এটা বড় কবিরা গুনাহ। 3 নম্বর,
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা কবিরা গুনাহ। 4 নম্বর, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, নারীর সতীত্ব নষ্ট, পুরুষের চরিত্র নষ্ট করা, এটা শক্ত হারাম কবিরা গুনাহ। 5 নম্বর, চুরি করা কবিরা গুনাহ। 6 নম্বর, মিথ্যা তোহমত লাগানো কবিরা গুনাহ। 7 নম্বর, মানুষ খুন করা কবিরা গুনাহ। 8 নম্বর, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। 9 নম্বর, জাদু করিয়া কাহারো ক্ষতি সাধনের চেষ্টা করা কবিরা গুনাহ। 10 নম্বর, অঙ্গীকার ভঙ্গ করা, ওয়াদা খেলাপ করা, কথা দিয়া কথা ঠিক না রাখা, এগুলা কবিরা গুনাহ। 11 নম্বর, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ। 12 নম্বর, কাহারো হারাম গীবত করা কবিরা গুনাহ। 13 নম্বর, স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে, মনিবের বিরুদ্ধে চাকরকে, উস্তাদের বিরুদ্ধে শাগরেদকে, রাজার বিরুদ্ধে প্রজাকে, কর্তার বিরুদ্ধে কর্মচারীকে খেপাইয়া তোলা, এগুলা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, মানুষকে কি করে, আপনার দেখা গেছে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে উস্কানি দেয়, স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কি দেয়? উস্কানি দেয়। এইভাবে আপনার মনিবের বিরুদ্ধে চাকরকে উস্কানি দেয়, উস্তাদের বিরুদ্ধে ছাত্রকে উস্কানি দেয়, এইভাবে রাজার বিরুদ্ধে প্রজাকে উস্কানি দেয়, কর্তার বিরুদ্ধে কর্মচারীকে উস্কানি দেয়, এগুলা কি আপনার কবিরা গুনাহ। 14 নম্বর, নেশা পান করা কবিরা গুনাহ। মদের নেশা, আপনার ওই যে বিভিন্ন ধরনের আপনার কি মদ নেশা জাতীয় যত জিনিস আছে, ইয়াবা, ফেন্সিডিল, আফিম, এরকম মনে করেন আইস, এক এক নামে এক এক রকম কি আপনার নেশা জাতীয় দ্রব্য আসে, এইগুলা কি আপনার কবিরা গুনাহ। 15 নম্বর, মদের নেশার চাইতে আপনার দেখা গেছে যে আপনার যৌন উত্তেজনায় বেশি নেশা হয়, কাজী এই আপনার এই যে আমি কামিনী কাঞ্চনের যে নেশা, এগুলো আপনার শক্ত হারাম কবিরা গুনাহ। 16 নম্বর, জুয়া খেলা কবিরা গুনাহ। 17 নম্বর, সুদ খাওয়া কবিরা গুনাহ। সুদ অনেক প্রকারের আছে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, ব্যাংকের সুদ ইত্যাদি, সর্বপ্রকারের সুদ মহাপাপ কবিরা গুনাহ। আমার পূর্বের বক্তা হায়দার আলী হিটলু ভাই তিনি কি করছেন, সুদের ব্যাপারেও কি করছেন, আলোচনা করছেন যে সুদ খাইয়ে যদি টাকা কামাই করেন, এইটা কিভাবে আপনি ফেরত দেবেন, কিভাবে আপনি তওবা করবেন, কি কথা বুঝতে পারছেন কিনা? এগুলা কি করতে হবে, আপনার ফেরত দিতে হবে। মুহতারাম হাজিরিন, এইভাবে রিশওয়াত খাওয়া, ঘুষ খাওয়া, এটাও আপনার কবিরা গুনাহ। এরপরে আপনার জোর জুলুম ভাবে, অতর্কিত ভাবে কোনো মুসলমানের অথবা কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ছোট বড় স্থাবর অস্থাবর সম্পত্তি হরণ করা বা ভোগ দখল করা, এগুলা কবিরা গুনাহ। 20 নম্বর, অনাথ এতিমের মাল ভক্ষণ করা, এগুলা কবিরা গুনাহ। খোদার ঘর জিয়ারতকারী তথা হজ যাত্রীদের প্রতি দুর্ব্যবহার করা কবিরা গুনাহ। মিথ্যা কসম খাওয়া কবিরা গুনাহ। কোনো মুসলমানকে গালি দেওয়া, মুসলমানের গালাগালি করা শক্ত হারাম কবিরা গুনাহ। জিহাদের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ। ধোঁকা দেওয়া, এটা কবিরা গুনাহ। অহংকার করা কবিরা গুনাহ। অহংকারের বশবর্তী হইয়া প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে পড়া, এটা কবিরা গুনাহ। দাড়ি কাটছাট করা হারাম কবিরা গুনাহ। বাদ্য বাজনা করিয়া নাচ গান করা শক্ত হারাম কবিরা গুনাহ। ডাকাতি করা, লুণ্ঠন করা কবিরা গুনাহ। প্রত্যেক অমুসলমান নাগরিকের জানমাল এবং ইজ্জত পবিত্র আমানত, এই আইন ভঙ্গ করা, কাহারো জানমাল বা ইজ্জত হরণ করা, এগুলা কবিরা গুনাহ। স্বামীর নাফরমানি করা কবিরা গুনাহ। মুহতারাম হাজিরিন, এইভাবে আপনার অনেকগুলা কবিরা গুনার কথা কি আপনার বলা আছে। কাজী আমরা যদি এই কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা বান্দিরা, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেব। অতএব কারণে মুহতারাম হাজিরিন, আমরা সবাই চেষ্টা করি আমাদের যার যার অবস্থান থেকে এই কবিরা গুনাহকে কি করার, পরিহার করার, গুনাহকে গুনাহ মনে করার। আমরা অনেক মানুষ আছি ভাই, আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করছেন 1450 বছর আগে, এমন একটা জমানা আসতেছে আমার উম্মতের উপরে, আমার উম্মত গুনাহ করতে ভালোবাসবে, তওবা করতে ভুলে যাবে। গুনাহ করতে ভালোবাসবে, তওবা করতে কি করবে, ভুলে যাবে ভাই। আমরা অনেক সময় আপনার কি করি, আপনার ওই তওবা বলি, আপনার গালে সোপার দিই, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, মনে করি কি তওবা হয়ে গেছে। না ভাই, এতে তওবার গায়ে বাতাসও লাগে নাই। বরং তওবা করতে গেলে জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য সর্বপ্রকার গুনাহ থেকে ফিরে থাকতে হবে। আল্লাহর হক কাজা কাফারা আদায় করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। শিরক গুনাহ তওবা করে ছেড়ে দিতে হবে। বান্দার হক নষ্ট করার গুনাহ বান্দার কাছ থেকে মাপ নিতে হবে। দাড়ি কাটছাট করার গুনাহ দাড়ি রাখতে হবে, সামনে মৃত্যুর আগ পর্যন্ত না কাটার অঙ্গীকার করতে হবে। কি কথা বুঝতে পারছেন? এখন আপনি দাড়ি রাখেন না, কিন্তু আপনি তওবা করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভাই তওবা হয় নাই। আপনি প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে পড়েন আর বলেন যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতে কি আপনার তওবা হয় নাই? প্যান্ট পায়জামা লুঙ্গি কাইটা সেলাই করে কি করতে হবে, টাকনুর উপরে পড়ার অভ্যাস করতে হবে। এইরকম যার ভিতরে যে অন্যায় থাকবে, এই অন্যায়টাকে আপনার বাদ দিতে হবে, গুনাহ থেকে ফিরে থাকতে হবে এবং সামনের জিন্দেগিতে
গুনাহ না করার অঙ্গীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এলাকাবাসী যারা আছেন, যে যেখান থেকে শুনতেছেন, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই কবিরা গুনাহগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এবং আখিরাতের নাজাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই 40 প্রকার মাসালার সমষ্টি পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম শিক্ষা করে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। শিক্ষার জন্য সবাইকে নিয়মিত সাপ্তাহিক তালিমি জলসায় শনিবার দিন সবাইকে হাজির হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলি আমিন। এবং এই পূর্ণাঙ্গ দ্বীন শিক্ষার জন্য কামেল শিক্ষক, সত্যিকার ওয়ারিসে আম্বিয়া, নাইবে নবী, নাইবে রাসূল গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলি আমিন। এবং এই পূর্ণাঙ্গ দ্বীনের শিক্ষা জারি কায়েমের জন্য, প্রচার প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামদের তরিকায় জানে মালে চেষ্টা সাধনা করার, সংগ্রাম জিহাদ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন। আজকে জোহরের নামাজ পড়তে আসছি, এই জন্য ভাই এই আশা নিয়া, এই আকাঙ্ক্ষা নিয়া আমার নামাজ যখন শেষ, সবাই মুসল্লিরা বের হয়ে গেছে। একজন যুবক ছেলে দেখি যে আপনার নামাজ পড়ে বের হইতেছে। বললাম যে ভাই একটু সময় হবে, 5 মিনিট একটু কথা বলতাম। বলে যে হুজুর বলেন। আমি বললাম আপনার নাম কি, কোথায় থাকেন, বাড়ি কোথায়, কি করেন, সংক্ষেপে 1-2 মিনিটে পরিচয় নিয়া এরপর বললাম যে ভাই ময়দানে হাসরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণীর লোকদের ভিতরে 1 শ্রেণীর লোক হবে ওই যুবক যে তার যৌবন শক্তিটাকে আল্লাহর বিধান মতো খরচ করেছে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেছে ভাই, আল্লাহ রাসূল বলেন ময়দানে হাসরে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ কোনো দিকে একটা কদম হেলাইতে পারবে না। সেই 5 প্রশ্নের একটা প্রশ্ন হবে 2 নম্বর প্রশ্ন, যে হে যুবক, তোমাকে যে আমি একটা যৌবন শক্তি দিয়েছিলাম, এই যৌবন শক্তিটাকে কোন কাজে খরচ করেছো, হিসাব দাও। এই জন্য ভাই আমি কি করছি যে আপনার এই যুবককে 5 মিনিটে আমি পূর্ণাঙ্গ দিনের স্ট্রাকচারটা ধরাইয়ে দিছি এবং আপনার এই 2টা হাদিস তাকে শুনাইছি। সে আমার সাথে অঙ্গীকার করছে যে হুজুর আমি কি করব, সময় পাইলে আপনাদের এই মসজিদে তালিমে আসবো। যে দৈনিক তালিম হয় বাদ মাগরিব বাদ এশা, শুক্রবার দিন সাপ্তাহিক তালিম হয় আসর থেকে এশা, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাসিক মাহফিল হয়। এই দাওয়াত আমি দিয়ে দিছি যে আগামী শুক্রবার দিন মাসিক মাহফিল। এই রকম যে যেখান থেকে আসেন ভাই, দিন ইসলাম ভাই আছেন, আমাদের আপনার হেলাল ভাই আছেন, আমাদের সাগর ভাই আছেন, আমাদের ফিরোজ ভাই আছেন, আমাদের আজাদ ভাই আছেন, যে যেখান থেকে যার যতটুকু সম্ভব ভাই এই ধর্ম জারি কায়েমের জন্য, প্রচার প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ করেন, চেষ্টা সাধনা করেন। হয়তোবা আখিরি জামানায় হইতে পারে এইটা আমাদের জন্য নাজাতের কি আপনার একটা উসিলা। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে ক্ষমা করেন, আমলের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমাদের মুরব্বী হুজুর আব্দুল মোমেন সাহেব